নমস্কার বন্ধুরা, কার্তিক মাসের এক সুন্দর মিষ্টি দুপুরে আমার ছেলেকে নিয়ে ভালো করে ওইদিকে পিছিয়ে যা ধান ক্ষেতের কাছে এসেছি। খুবই আনন্দ করছে, শীতের আমেজ পড়েছে, আমারও খুব ভালো লাগছে। এই শীতকে আমার খুবই ভালো লাগে। এই মধুমাস, কার্তিক মাস, চারিদিকে ধান ক্ষেত, ধান কাটা চলছে। এসব দেখে জীবনানন্দ দাশের, কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটিকে আবৃত্তি করতে ইচ্ছে হচ্ছে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুক ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক, আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। হ্যাঁ, টেকিং হয়ে গেছে। প্রকৃতি প্রেমিক বাংলা কবি জীবনানন্দ দাশ যে বাংলার অপরূপ রূপকে তার কবিতায় আবদ্ধ করেছেন এবং বাংলায় আবার বারবার ফিরবার যে আর্তি জানিয়েছেন, সেগুলোকে একটু আওড়ালাম, ভাল লাগলো। কারণ বাংলার প্রকৃতিকে এত সুন্দর কাব্যের রূপ জীবনানন্দ ছাড়া আর কেউ হয়তো কোনো কবি দিতে পারেনি আমার মতে, এবং আমার খুব প্রিয় কবি। খুব সুন্দর দেখছেন, পুকুর পাড়ে গরু চড়ছে, ছাগল চড়ছে, আমার ছেলে তো খুবই আনন্দ করছে। খুব সুন্দর। এই মাসগুলো তো আমার খুবই ভালো লাগে। সবটানি বেশ শীতের আমেজটাও পড়ে গেছে এবছর। এই 2025 নভেম্বরে ঠিক কার্তিক মাসে যেন পৌষের আমেজটা চলে এসছে। খুবই সুন্দর দেখুন চারিদিকে। এটা সেই মাঠ, খেলার মাঠ, সবুজ ঘাসে ভরা। সেখানেও খেলছে, দুপাশে পুকুর, ওইখানটা যা মেন রাস্তা, গরু চড়ছে। তো এটুকুই আজকের জন্য।